আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই কিছু মশলা দেখিয়েই আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর এই মশলাগুলো কিন্তু যেহেতু এখন কোরবানির ঈদ চলে এসেছে, তো এই ঈদে কিন্তু আর কিছু না হোক, মানে কেনাকাটা, কাপড় চোপড় কেনাকাটা না থাকলেও এই মশলা কিন্তু কিনতেই হবে। আর সাথে যারা কোরবানি দিবেন তারা তো অবশ্যই গরু কিংবা ছাগল কিনবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মশলা। আর গরুর গোস্ত কিংবা ছাগলের গোস্ত যাই রান্না করি না কেন, এই গরম মশলা কিন্তু আমাদের খুবই প্রয়োজন পড়ে। তো এখানে কিছু মশলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি আমার কাজিনের বাসা থেকে নিয়ে এসেছি। তো এনে কিন্তু সুন্দর করে এখন আমি এই যে কৌটাগুলো রয়েছে, ঘিয়ের বয়াম, ছোট ছোট কৌটা, এগুলোতে সুন্দর করে গুছিয়ে নিলাম, মানে কৌটাগুলোতে রেখে দিলাম। আর এখানে গরম মশলা বলতে তো দারুচিনি, এলাচি, লং, সেই সাথে কিছু কাঠবাদাম, আর এইটা হলো আখরোট। তো আখরোটটা কিন্তু আমি এই প্রথমেই খেলাম, আগে তেমন একটা খাইনি। কাঠবাদাম অনেক খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মশলাগুলো কিন্তু গুছিয়ে রেখে আমি খুবই খুশি হয়েছি। আর বাজার থেকে কিনে আনলে কিন্তু এইসব গরম মশলার দাম খুবই চড়া বাজারে আর কি। আর যখন আমরা কিনে নিয়ে আসি অল্প করেই কিনে নিয়ে আসি। তো যাই হোক, এবার কিন্তু সুন্দর মশলাগুলো ফ্রি পেয়ে গেলাম, আর মশলাগুলো সুন্দর করে গুছিয়েও রাখলাম। এগুলো ঈদের সময় আর কি কাজে লাগবে, আর কিনতেও হবে না। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর বাসায় তো প্রচুর কাজ চলছে, ঘর পরিষ্কার করার কাজ, আর রান্নাঘরটাও পরিষ্কার করব। সেদিন অ্যাডজাস্টমেন্টটা হেল্পিং হ্যান্ড যিনি আছেন খালা, উনি করে দিয়েছেন, বাকি কাজটা আমাকেই করতে হবে। তো যাই হোক, এখানে মশলাগুলো গুছিয়ে তারপরে রান্নায় চলে আসলাম। আজকে লাউ রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেই সাথে রুই মাছের ডিম ছিল। তো রুই মাছের ডিম সব সময় যে আনা হয় তা না, তো মাছের সাথে আর কি টাটকা মাছ কেনা হয়েছিল, ওই মাছেরই টাটকা ডিম রয়েছিল। তো অল্প ছিল বলে ভাবলাম আজকে পেঁয়াজ কেটে ডিমটা ভুনা করে ফেলি। আর এইভাবে কিভাবে ঝুরা ভুনা করি ওটা আপনাদের সাথে একটু ভেবেছিলাম শেয়ার করব, পরে আর সময় পাইনি, আর করতে পারিনি। তো দেখিয়ে দিব কি কি রান্না করেছি। তো এখানে লাউ চিংড়ি এর আগে তো অনেকবার শেয়ার করেছি, আর লাউ চিংড়ি রান্না করলে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। তো অল্প ধনিয়া পাতা ছিল, ভাবলাম লাউয়েও দিয়ে দিই, আর ডিম ভুনাতে দিলে আরও ভালো লাগে। তো লাউ চিংড়িটা আমার হয়ে গিয়েছে, আর প্রচুর গরম পড়েছে, কি বলবো। তো এখানে এই যে রুই মাছের যে ডিম, ওটা কিন্তু এখন আমি সুন্দর করে ধুয়ে রাখলাম। এখন কিন্তু এটাকে ভালো মতো উপরের যে ইয়েটা আছে, চামড়াটা আছে, ওটা ফেলে দিয়ে হাত দিয়ে আর কি সুন্দর করে কষলিয়ে এটাকে ঝুরি করে নেব। আর অল্প ধনিয়া পাতা রেখেছি এই যে ডিমের ঝুরি ভুনাতে দিব, সেই জন্য পেঁয়াজ কিছু কেটে রাখলাম, আর কিছু এই কাঁচামরিচ এইভাবে কুচি করে আর কি গোল গোল করে কুচি করে রাখলাম। এইভাবে ডিম ভুনাতে দিলে ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, ওই যে মোবাইল নাও আবার ভিডিও করো, বিরক্ত লেগেছে, এই জন্য আর ভিডিও করিনি। চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সহজ, খুবই সহজ, এই যে মাছের ডিম ভুনা রেসিপিটা। তো পেঁয়াজগুলো ভালো মতো আর কি তেলের মধ্যে ভেজে তারপরে এখানে আমি একটু আদা রসুন দিয়েছিলাম, যেহেতু এটা ডিমের মধ্যে একটা গন্ধ থাকে। আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া সবই দিয়েছি। দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে তারপরে ওই যে হাত দিয়ে কষলিয়ে যে ডিমের ঝুড়া করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অনবরত নাড়তেছিলাম। তারপরে ভালো মতো কষানোর পরে তারপরে গিয়ে পানি দিয়েছিলাম। পানি দিয়ে তারপরে যখন সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, আর এখানে আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে এই যে ডিমের ঝুরি ভুনা হয়ে গিয়েছে রুই মাছের। তো এই ছিল আজকের রেসিপি, লাউ চিংড়ি আর যে রুই মাছের ডিমের আর কি ঝুরা ভুনা। তো পেঁয়াজ বেরেস্তাটা এই কারণেই দিয়েছি, কারণ একটু
শাহি শাহি ফ্লেভার আসবে। আর যে কোনো ভুনাতে কিন্তু সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিলে বেশ ভালোই লাগে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ঢেকে রাখলে একটা সুন্দর ফ্লেভার বের হয়। আর সাথে তো ধনিয়া পাতা দিলাম। তো খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল এই রুই মাছের ভুনা ডিমের আর কি ভুনা রেসিপিটা। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রান্নাবান্না করতে করতে তো খুবই গরম লাগছিল। এদিকে আমার মেজো ভাইয়ের বড় ছেলে রাফি বাবাও আমাদের বাসায় রয়েছে। তো আমরা কিন্তু রান্নাবান্নার ফাঁকে প্রতিদিনই লেবুর শরবত খাই। তো আজকেও কিন্তু আমাকে বলছিল, ফুপি তুমি লেবুর শরবত করবে না? ও আমাদের সাথে খায়। ও কিন্তু ছোট কাপ আছে, ওই কাপের মধ্যে খায় আর এরকম স্ট্র দিয়ে খায়। তো লেবুর শরবত করে মানে সবাই মিলে আর কি শরবত খেলাম। আর আমার বাবা সোনাকেও দিলাম, ও মজা করে লেবুর শরবত খেয়ে নিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল, কারণ এই যে গরম পড়েছে প্রচুর, আর এই গরমে সবাই মিলে লেবুর শরবত খাবেন এবং বাচ্চাদেরকেও দিবেন। আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তো লেবুর শরবত খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।